ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো না থাকলে কি আমরা গাড়িতে আইসিনি, গাড়িতে বই আসছি। আপনি টেলিফোন করছেন এই জন্য আইলাম না। দুইটা ভাই দেখা হয়েছে গ্রিন রোডের ভিতরে। আমি কুমিল্লাতে আসছি, ভাইয়ে ঢাকার থেকে ফার্ম করতে আইছে, তাক দুই ভাই মিলে কথাতে কইলাম, একটু ভালো লাগলো। তো কি ভাই কি অবস্থা, দেশের কি অবস্থা, কি ঢাকাতে থাকেন, কি অবস্থা একটু জানান ভাই। দেশের অবস্থা কই না, দেশকে কেউ ভালোবাসে না। আচ্ছা, এই দেশটারে, এবং মনে করেন এই যারা বিএনপি করে, বিএনপির ম্যাক্সিমাম লোক বিএনপির নীতিতে বিশ্বাস করে না। যারা বিভিন্ন দল আছে, বিভিন্ন দলের নীতিতে বিশ্বাস করে না, পকেটে বিশ্বাস করে, পকেট নীতি। অরিজিনাল দলটা কেউ ভালোবাসে না, আর দেশটা তো ভালোবাসেই না। দেশটা ইন্ডিয়া লয়ে যেতে গেছে, এই করতেছে এই করতেছে, কারো কিছু করার নাই, কারণ নিজেরা নিজেরা ভাগাভাগি মারামারি এটা নিয়ে ব্যস্ত। একটা জিনিস, যে পর্যন্ত আমরা সব দল মিলা আপোষ করে সুন্দর একটা নির্বাচন না করতে পারবো, নির্বাচন না হলে দেশ শান্তি আসবে না, বুঝলেন ব্যাপারটা? কারণ এই যে মনে করেন বিএনপি কিছু কিছু নেতা, আমি তো বিএনপি করতাম, বিএনপি কিছু কিছু নেতা ভাই উল্টা পাল্টা কথা কয়ে আওয়ামী লীগের যে কারণে আওয়ামী লীগে দূরাইলাম, সেই আওয়ামী লীগের সুরেই কথা কয়। যেমন কিশোরগঞ্জের দিয়েছে ফজলুর রহমান রে, হ্যাঁ হেনিকে লেগে দিছে, হ্যাঁ তো অনেক আওয়ামী লীগের সুরে কথা কয়। হ্যাঁ, তারপর এই আরও কিছু নেতা আছে ঊর্ধ্বতম, কর্মীদের কোনো দোষ নাই, বুঝলেন? ঊর্ধ্বতম কিছু নেতা নিজেরা অনেক কিছু মনে করে, তারা দিয়া তো দেশে নাই, তারাই হত্যা করতা, তারা যা ইচ্ছে তাই করতেছে, কথাবার্তা যেটা ইচ্ছে যা ইচ্ছে তাই বলতেছে। বলে হয় কি, বিএনপির ভোট নষ্ট করতেছে এরা। তো কুমিল্লা তো আপনার এদের জান নাই, কুমিল্লা তো একই অবস্থা ভাই। কি অবস্থা? নমিশন দিছে ওই সদরের বাইরে, দক্ষিণ সদরের মনোলোক সৌদি সাহেবের দিছে। সৌদি সাহেব হলো এই আসন থেকে কোনোদিন ইলেকশন করেনি, এমনি উনি সিনিয়র নেতা মানুষ, উনি কুমিল্লার জন্য অনেক কাজে করছে, টুকটাক যা করে গেছে, আকবর হোসেন করছে, যাই আছে ওনার চ্যানেলে তা করছে, কিন্তু প্রকৃত পাবলিক ডিমেন্সে, একটা পাবলিক ডিমেন্সে এটা উনি কাজ করেনি। যেমন একটা মহল্লাতে একটা কাজ হয়েছে, একটা মারামারি হয়েছে, একটা খুনখার হয়েছে, এটা তো উনি আসন করতে পারেনি, তখন উনি আসতে পারেনি। তখন তো কুমিল্লা, উনি তো কুমিল্লা থাকেন না, উনি কুমিল্লা থাকলেও ওনার আসন না, এটা ওনার আসন হলো 9 আসছিল, তো 9তে উনি জাতীয় পার্টি ইলেকশন করছে, বিএনপি তে করছিল, এইভাবে ইলেকশন করে উনি এমপি হয়েছিল, 2বার 3বার এমপি হয়েছিল। তো এই 6-এর আসন হলো ইয়াসিন সাহেবের, উনি দীর্ঘ 70 বছরও কষ্ট করেছে আওয়ামী লীগের আমলে, আবার আকবর হোসেনের পরে উনি আয়া এই হালটা নিজে ধরে রাখছে কুমিল্লা কর্মীদের নিয়ে। তো প্রাপ্য হিসেবে কুমিল্লার যারা আছে নির্মল সময় কর্মীরা বিএনপির, তারা ভালোবাসাটা ইয়াসিন সাহেবের হতে। তো এই ইয়াসিন সাহেবের জিনিসটা তারা যে নাম ঘোষণাটা করছে কেন্দ্র থেকে, মির্জা ফখরুল সাহেব উনি ঘোষণা করছে, তো এটা তৃণমূল নেতারা এটা মান্য নিতে পারতেছে না। আর কিছু বড় সিনিয়র নেতারা কেউ কইতেছে আমরা দানের শীষ দিছে, এদিকে আমরা যাবো, আবার কে কইতেছে না আমরা দানের শীষ পাই না, আমরা দিকে যাইতাম না, আমরা ইয়াসিন সাহেব লয়ে আসি, ইয়াসিন লয়ে যাবো। তো এখানে কত হলো প্রাপ্যটা, কিন্তু হকটা হলো ইয়াসিন সাহেবের, যেটা ওনার প্রাপ্য। আমরুল রশিদ সাহেব ওনার মেজা হলো জেন্টাল একটা লোক, কুমিল্লার 6 আসনের লেগে উনি একটা জেন্টাল লোক, উনি একটা বিজনেসম্যান, কিভাবে বিজনেস ডাবল করতে হয়, কিভাবে একটা মানুষকে ডাবল করতে হয়, ওনার মাথাতে এটা আছে। কিন্তু এই জিনিসটা কেউ কয় না, সবাই বলে আমরা 70 বছরের ত্যাগ নেতা, আমরা জেল কাট খাচ্ছি, আমাদেরকে ইয়াসিন সাহেব বাঁচাইছে, খাবাইছে, লসে টাকা পয়সা দিছে, কোর্ট কাছারি চাইছে, যারা অসুবিধা ছিল তাদের বহু বাচ্চাদের ডাল চাল যাই ফারছে, উনি তবিকে যা করেছে তাই দিছে। তবে উনি তো একজন মানুষ বানানোর কারিগর, এই কথাটা আজও কেউ বলতে পারতেছে না। উনি একজন বিজনেসম্যান, উনি একজন জেন্টাল লোক, উনি কোনোদিন দান্ডা হজদারি লাগা না, কার্য ফসল লাগা না, কাউকে মারো, 70 টাকা আনো, চাঁদাবাজি করো, নিয়ে আনো, এই কথা ওনার নির্দেশ নাই। তবে এটা উনি খুবই জেন্টাল কুমিল্লা শহরের ভিতরে। আমি ইয়াসিন সাহেবের আমি চিনি ভালো করে, উনি ব্যবসা করে, ভালো ব্যবসা করে, ব্যবসায়িক লোক। তবে একটা কথা কি জানেন, একটা দলকে ধরে রাখতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। প্রথমত ইয়াসিন সাহেবও ভুল করছে, ইয়াসিন সাহেব তার সালারে দাঁড় করে দিয়েছে সাকু ভাইয়ের এগেনস্টে, না এটা যেটা সেটা তো বলতে হবে। সাকু ভাই হলো লোকাল ছেলে, তার ভোট আছে অনেক। ইয়াসিন সাহেব পারতো হলো সাকু ভাইয়ের সাথে ইয়ে করে তুমি সিটি কর্পোরেশন করো, আমি এটা করাই, ওনার সালারে দাঁড় করানোর দরকার ছিল না, যার কারণে এই অবস্থা হয়েছে আর কি। যাই হোক, এখন কত হলে বিএনপি বিভিন্ন জায়গায় ভুল করতেছে, বিএনপির নেতারা তারেক সাহেব নাই, তো তারেক জিয়া নাই, উনি লন্ডন, উনি তো আসতেছে না, কেন আসতেছে না কিছু বুঝতে পারছি না।
উনি এসে শতককে এগুলো দেখতো কার কি প্রবলেম, তাইলে সেই অনুযায়ী নমিনেশন দিতে পারতো। শুনতেছি কি বলে কি আমরা বলে কি বলে টাকা পয়সা খেয়ে গেল নমিনেশন দিতে, আমি বুঝি না এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তো আর আমরা জানি না, আর এগুলো নিয়ে আমরা প্রচার করা কথা বলাটাও ঠিক না। না না না, কথা বলা না, এই কথা বলতে হবে। আপনি বিএনপি সাপোর্টার আপনি বলতে হবে, আপনাকে বলতে হবে, আমাকে বলতে হবে। আমরা কর্মী, আমরা বিএনপি কর্মী ছিলাম। তবে আমরা তো কারোর মুখ দেখাইতে পারি না মিয়া। এই যে ফজলুর রহমান সাহেব যেসব কথা বলতেছে কিশোরগঞ্জ দিচ্ছে, হেরে প্রধান খালদা জিয়ার উপদেষ্টা কেমন হয়, এটা আওয়ামী লীগের শুরু কথা হইতেছে। হ্যাঁ, আর বিএনপি বড় বড় নেতারা উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে। আপনারা এই জুলাই যুদ্ধের আগে অস্বীকার করতেছেন এখন, যে কারণে হয় হাসিনা গেছে আমরা ইলেকশন করতে পারতেছেন। যারা আনছে যুদ্ধ করে শহীদ হয়ে গাজী হয়ে মারা দেয় মায়ের খেয়ে দেশটাকে একটা অবস্থায় আনছে, তাদেরকেই তো আমরা অস্বীকার করতে চাইতেছেন। সংস্কার চান না, এটা চান না, সেটা চান না, তাইলে কেমন হইব? দেশটাকে আপনারা যদি ভালোবাসেন, বিএনপি জিয়া সাহেবের আমি বলবো আপনি শতককে আসেন, নিজে কর্তৃত্ব নিয়ে নেন। কারণ আপনার কর্তৃত্ব অনেকে মানতে চাইতেছে না, যার কারণে আপনাকে আসতে তারা আপনাকে ভুল ইনফরমেশন দিতেছে। তারা গিয়া যদি নিজে আসতো, নিজে আসতো, তাহলে দেশের অবস্থা হালচাল বুঝতো, পাবলিকের অবস্থা বুঝতো, সে অনুযায়ী নমিনেশন দিত। ওর মুখ দেখে নমিনেশন দিতে হবে, দিলে তো হইব না। যারা স্যাক্রিফাইস করছে দলের জন্য, অনেক ত্যাগ স্বীকার করছে, তাদেরকে বাদ দিয়ে আপনি যারা তারা দিবেন, তাহলে তারপর আভাস করবো না। নমিনেশন যদি ভুল করে, এমনি তো ভুল করবে, নমিনেশন দিতে যদি ভুল করে নিজেরা মারামারি করতেছে, তো কি কেমন মারামারি করতেছেন তাইলে সাকু সাহেব বিএনপির লোক, মনিসুদ্দিন সাহেব বিএনপির লোক, সবই সাহেব বিএনপির লোক না, যারা বড় কর্মকর্তা আছে তারাও বিএনপির লোক। কেটা কার কথা শুনতেছে, তো এগুলা নিয়ে তো আমরা খুব কষ্টজনক সাধারণ মানুষ। তারেক জিয়া সাহেব নিজে না আসলে, নিজে না দেখলে এগুলো বুঝতে পারবে না। কান কথা অনেকে অনেক কান কথা শোনায়, যার কারণে এই অবস্থাটা হয়েছে। মনিলক সাহেবের যে এলাকা, সে এলাকায় দেখ মনিলক সাহেবের, ইয়াসিন সাহেবের যে এলাকায়, ইয়াসিন সাহেবের এলাকায়, হ্যাঁ এটা সুন্দর হতো, সেটাই দেখ। অনেক এলাকাটা তো বাক করে একটা বেজা লাগিয়ে গেছে, সেটাই আর কি। এখন যা নমিনেশন দিছে সবাই বসে এক আন্ডারস্ট্যান্ডিং করে তার দেওয়া হচ্ছিল। বিএনপি যদি আমরা নিজেরা যদি ভাগ হয়ে যাই, তাহলে ভাস করবো কেমনে? জীবনে ভাস করবো না। এমনি তো বিএনপি বদনাম হয়ে গেছে, যে আওয়ামী লীগের শুরু কথা কইতেছে না তারা, বড় বড় নেতারা। হ্যাঁ, এগুলো তো আমার বাংলাদেশে আমরা যারা ভোটার, আমরা কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান। ভারতের পক্ষ যারা অবলম্বন করবো তাদেরকে আমরা ভোট দেবো না, সোজা কথা। আমি বিএনপি করি আর যাই করি, যাক মানে আমরা আহ্বান করতেছি কুমিল্লাতে শান্তি আসক, আমরা এই কামনা করতেছি। ইয়াসিন সাহেব খুব ভদ্রলোক, মনিরুল সাহেবেরও আমি চিনি, উনিও ভালো লোক। কত দুজনকে দুটি এলাকায় দিলে তাহলে আর যদি তারেক সাহেব যদি এটা পারে, তো ওনাদেরকে বোঝাইয়া বললা ইয়াসিন সাহেবের হকটা যেটা, ওনাকে জিনিসটা বুঝাই দাও, কুমিল্লাবাসীও শান্তি থাক, দক্ষিণ সদরের মানুষের শান্তি থাক। ভাই আমরা কামড়াকামড়ি করা দাও, আমরা বিশৃঙ্খলা চাই না, নিজেরা মিলেমিশে যে কয় বছর বাঁচবো কয়দিন। হ্যাঁ, 3.5 জায়গায় আমাদের যাইতে চলে যেতে হইব, এটা তো ক্ষণিকের। এটা লেগে তো মারামারি ফারামারি করে লাভ আছে না। আর 1,000 কোটি টাকা আমরা মাইরা নেতারা তো কি করছে আমরা জানি তো, বড় বড় নেতারা কি করছে, 1,000 কোটি টাকা বানাইছে আমরা জানি না। আমরা কর্মীরা খাই না খাইয়া মরতেছি, জেল খাটছি, তারপরে পুলিশে দৌড়াইছে, রাতে ভাড়া থাকতে পারি নাই। বড় বড় নেতারা তো এসি রুমে ছিল, কথা কইলে তো কথা কইলে তো বিলাই বেজার হয়ে যাবো, গরম ভাতে বিলাই বেজার। এখন হেরাউন ইলেকশন করতেছে, ইলেকশন করো, মিলামিশা করো। হ্যাঁ, এত দ্বন্দ্ব কেন? সেটাই আমি চাই আমরা সবাই মিলে মিশে একটা সুন্দর নির্বাচন করেন। দেশের এই বাংলাদেশের বিরুদ্ধে শত্রু লেগে গেছে, ইন্ডিয়াতে আসেই, আরও অন্যান্য বিদেশি শক্তিগুলো চাইতেছে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করো। এই কাজেই এর থেকে আমরা মুক্তি চাই। সুন্দর একটা নির্বাচন হলে, নির্বাচিত সরকার আসলে পরে তখন একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এটাই আমরা তারেক জিয়া সাহেবের কাছে আমরা আমাদের অনুরোধ থাকবে, আপনি নিজে আসেন, সতর্কে দেখেন, দেশের পরিস্থিতি দেখেন, দেশের জনগণের কথা শুনেন, যারা মাঠে ছিল দুদিনের দল ধরে রাখছে তাদের দিকে দেখেন, তারাই জনগণের ভোট তারাই পাবে। আর না যে কোনো একটা লোকের আইনে বসাই দিল তারপর পাবে না। এটাই আমাদের অনুরোধ। আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে নিজা মারামারি না করে এই ভালোভাবে সুন্দর একটা নির্বাচন হোক, দেশে শান্তি ফিরে আসুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।